আসতে বলেন, কোন হাদিসে আছে? ফালতু কথা এগুলা। রোজার কোনো নিয়ত নাই। রোজার নিয়ত নাই বলতে কি নিয়ত করার কোনো ব্যাপার নাই। আমি সকালে সাহারি খেতে উঠছি, এটাই আমার নিয়ত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রোজার ভিতরে নিয়ত কখন করতে হবে? প্রত্যেক দিনেরটা প্রতিদিন করতে হবে নাকি মাসে একবার করলেই হয়? তো অধিকাংশ জন ফতোয়া দিচ্ছে যে আমি যে আজকে ঘুমাইলাম, ঘুমানোর সময় বললাম যে আগামীকাল ইনশাআল্লাহ রোজা রাখবো, এই নিয়ত করে ঘুমাইছি, তখন সাহারির সময় উঠলাম, ওইটা খাইলাম, এটাই নিয়ত হয়ে গেছে। কিন্তু রাত্রে নিয়ত করে ঘুমাইছি সাহারি খাবো, উঠতে পারি নাই, তাহলে আপনার সাহারি না খেলেও আপনার নিয়ত হয়ে গেছে। উঠতে পারেন নাই, ফজর আযান দিয়ে দিছে, তাও নিয়ত হয়ে গেছে। অথবা অনেকে বলছে আমি, আপনি হয়তো রোজা শুরু হওয়ার আগের দিন বলছেন যে ইনশাআল্লাহ এবছর সব কটা রোজা রাখবো, মনে মনে নিয়ত করে রাখছেন। এই যে নিয়ত করছেন, এই নিয়তই যথেষ্ট, প্রত্যেক দিন নিয়ত করার দরকার নেই। দুই দিকে মতামত আছে, কারণ যারা রোজা রাখছি সবাই আমরা নিয়ত করে আছি ইনশাআল্লাহ সবই রাখবো, আল্লাহ যদি রিজিকে রাখে, এটাই নিয়ত। আর তেমন কিছু এখানে আলাদা কোনো বিষয় নেই। সম্মানিত উপস্থিতি, আমি বললাম যে রোজা ফরজ হওয়ার জন্য প্রায় 8টা শর্ত বললাম। রোজা ফরজ হওয়ার 1 নাম্বার কি? মুসলমান হতে হবে। 2 নাম্বার লোকটাকে সাবালক হতে হবে। 3 নাম্বার লোকটা পাগল হওয়া যাবে না, বিবেক সম্পন্ন হওয়া লাগবে। 4 নাম্বার লোকটাকে বাড়িতে অবস্থানকারী হতে হবে, মুসাফিরের জন্য রোজা ফরজ নয়। তারপরে বললাম রোজা পালন করার জন্য পরিপূর্ণ সুস্থ থাকতে হবে। সুস্থ বলতে যে অসুস্থতার কারণে তার বড় ধরনের ক্ষতি হতে পারে, সামর্থ্যবান হওয়া লাগবে। রোজা ফরজ হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে মহিলাদেরকে হায়েজ এবং নিফাস থেকে মুক্ত হতে হবে। রোজা ফরজ হওয়ার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে নিয়ত ঠিক রাখতে হবে, রোজার জন্য নিয়ত করতে হবে। এই মোটামুটি কয়টা বললাম? 8টা, তাই না? 8টা বললাম। এই 8টা শর্ত মেনে আমাদের সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কোন মুসলমান যদি সব নিয়ম কানুন ঠিক রেখে এইভাবে সিয়াম পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি নেকির আশায়, যে ব্যক্তি ঈমানের সহিত নেকির আশায় একটা সিয়াম পালন করবে, একদিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে যখন সে ইফতার করে তখন তার জন্য একটা খুশি। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হচ্ছে তার রবের সাথে যখন তার সাক্ষাৎ হবে, আল্লাহ তাকে পুরস্কার দিয়ে দিবেন, সেই পুরস্কারটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য একটা শান্তির জায়গা। রব্বুল আলামিন বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজিউ বিহি, দেখো তোমাদেরকে অনেক ইবাদত করতে দিয়েছি, অনেক ইবাদত তোমরা করো, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, রোজা এমন একটি ইবাদত, এগুলোর নেকি আমার বান্দা আমার জন্য দিনের বেলা সে খাবার থেকে বিরত থেকেছে, রাত্রির বেলা ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়েছে, সুতরাং আমি আল্লাহ আনা আজজিউ বিহি, আমি তাকে স্বহস্তে অথবা আমি আল্লাহ নিজে তাকে প্রতিদান দিব। কত দিব আমি আল্লাহ এটা ঘোষণা করিনি। যে ব্যক্তি সত্যিকার অর্থে সিয়াম পালন করে, নবী বলছেন যে একজন রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা এটা হচ্ছে মিসকে আম্বরের সুগন্ধের চাইতেও উত্তম। কোন মুসলমান যদি মুসলমানকে ইফতারি করায়, কোন রোজাদার যদি রোজাদারকে ইফতারি করায়, সে সারাদিন রোজা রেখে যে নেকি পেয়েছে, একজন মানুষকে শুধু ইফতারি করে এই নেকিটুকু পাওয়া যাবে। এগুলো হচ্ছে রোজার ফজিলত। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি চাও আল্লাহকে ভয় করতে, তোমরা যদি চাও ভিতরে আল্লাহ একটু ভয় নিয়ে আসতে, রোজা রাখো, রোজা তোমার ভিতরে আল্লাহর ভয় নিয়ে এসে দিবে। নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যারা যুবক সম্প্রদায় শোনো, মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে, আইয়াতাজাওয়াজ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে বিবাহ করা সে বিবাহ করে নাও। যদি সামর্থ্য না থাকে ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা পালন করে, ফাইন্নাহু লাহু বিজারুন, এই রোজা বা সিয়াম তাকে পাপ কাজ থেকে দূরে রাখবে, তার নিজেকে কন্ট্রোল করবে, হেফাজত করবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বোঝা যাচ্ছে, আমরা যদি সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি তরিকা অনুযায়ী সিয়াম পালন করতে পারি, তাহলে আমার জন্য সেই জান্নাত, আমার জন্য সেই ফজিলত, আমার জন্য আল্লাহর কাছে সেই রহমত, আল্লাহর কাছে সেই বিশেষ পুরস্কার থাকবে। অতএব আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেক ভাইয়ের কাছে
একান্ত রিকোয়েস্ট থাকবে, অনেক ভাই মনে করে রোজা রাখতে পারি না, কষ্ট হয়, অমুক তমুক, আল্লাহর কাছে সহযোগিতা চান, আল্লাহর কাছে তৌফিক চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের 30টা রোজা নবীর তরিকা অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি দ্বিতীয় খুতবাতে সংক্ষিপ্ত আকারে রোজার নিয়মটা বলেছি। সিয়াম কিভাবে রাখবেন, আমরা কিছু জিনিস ভুল করে ফেলি না বুঝার কারণে। শুরু থেকে নিয়ে সারা দিনের নিয়মটা একটু বলে দিচ্ছি, যেহেতু রমজানের শুরু, এখন অনেকে 1 বছর হয়ে গেছে, না জানা থাকতে পারে, ইয়ে হয়ে যেতে পারে। প্রথমত সিয়াম পালন করার জন্য আগে যেটা বলছি, একটা শর্ত হচ্ছে নিয়ত করতে হবে। নিয়ত কি? মনে মনে একটা চিন্তা পরিকল্পনা করলাম, ইনশাআল্লাহ আমি এই বছর পুরো রোজাটা রাখবো, এটাই নিয়ত, আর কিছু না। একটা নিয়ত করতে হবে। নিয়ত করার জন্য রাসূল করিম নিয়ত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় আপনাকে সাহারি খেতে হবে। আমরা অনেক সময় সেহরি বলি, তাই না? তো সেহরি না বলে সাহারি বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শব্দই বা হাদিস থেকে বোঝা যায়। আরবিতে সেহরুন মানে জাদু। তাহলে আমি যদি কই সেহরি খাবো, ওটা জাদু খাবো, অর্থটা কি দাঁড়ালো না? তো শুদ্ধ হবে কি? সাহারি। কিন্তু এই সমাজের মানুষের প্রচলন হয়ে গেছে, এইভাবে চলতেছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। এটা বললে মস্ত বড় গুনাহ হয়ে গেছে এরকম কথাও নয়। তো চেষ্টা করতে হবে আর কি চেঞ্জ করার জন্য, সাহারি বলবো। আচ্ছা, এরপর হচ্ছে সাহারি খাবো। রাসূল বলেন তাসাহারু ফাইন্না বিসহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। দেখেন আমি অনুরোধ করতে গেছে এই এসে বলতে হয়, বাংলায় না অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অনেকে এই কাজটা করে, কয় আগের রাতে বেশি করে খেয়ে লইছি, একদিনও সাহারি খায় না, এই ঘুমাইছে একটা সময়, তার আমি বইয়া আগে খাইয়া ইয়ে করে নিছে। কিন্তু স্বাভাবিক ভাবে এরকম করা উচিত নয়। রেগুলার এরকম করবেন কি? হঠাৎ হয়ে গেছে বা কি, আপনি সকালে উঠার ওই সময় সাহারি খাবেন। রাসূল বলেছেন সাহারি খাও, সাহারির ভিতরে বরকত আছে। সাহারি বলতে আমরা বুঝি 15 রজনীর পরে উঠা যেটা খায় ওটাই তো। আচ্ছা, সাহারি খাবেন। সাহারি আমরা করি কি, ইফতারি করার সময় ঠিকই খেজুর নেই। সাহারির সময় জীবনে কেউ খেজুর পেয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। কিছু কিছু ভাইয়া দিয়ে আছে, ইফতারির সময় যেমন রাসূল খেজুর খেতেন, সাহারির সময় খেজুর খাইতেন এবং বেজর সংখ্যার খেজুর খাইতেন। কিন্তু এটা আমাদের দেশে আমল কম। এই সাহারিতে ভাত টাত খায়, যা খায়, এই খেজুর খেতে চায় না। এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে যেমন খেজুর খেতেন, সাহারিতেও কি খেজুর খাইতেন। এজন্য খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে। কেন রাসূল বলেছেন তাই? এত বিজ্ঞান বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারিতে খেজুর খাও, তাই আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, সাহারির সময় কি সিগারেট খাওয়া যাবে? তো ওজন পেশ লাগায়েন না, সিগারেট তো সবসময় হারাম। তো সারাদিন তো কেমনে থাক মজুর, একবারে আজানের আগে আগে টান্ডা, শেষ টান্ডা। সিগারেট সবসময়ের জন্য হারাম। এটা অনেক ভাগে সিগারেট তো ধোঁয়া এটা ভিতরে যায় না, খালি এমনি করে গিলি না, বাই করে ফালাই দিই। এসব এগুলো সব এগুলো পাগলামি সাগলামি। এটা একটা খাবার, ধোঁয়া যে গিলছেন এটা একটা খাবার। সিগারেট মিগাতে এমনিতেই হারাম। যাই হোক, ওটা সাইডের কথা, ওদিকে আমি যাচ্ছি না। সাহারির সময় স্বাভাবিক যেটা হালাল খাদ্য সেটাই খেতে হবে। তো সাহারি খেতে গিয়ে খাইতেছেন, খাইতে খাইতে আজান দিয়ে দিচ্ছেন। এটা অনেকে ব্যস্ত লাগাই দেয়, খাইতেছেন খাইতে খাইতে এখন আজান দিয়ে দিছে। অনেক ওই যে হুজুরে কইছে যে আজান শেষ পর্যন্ত খাওয়া যাইব। এবার এই যে খাইতেছে, এতক্ষণ জানা গেছে ডবল খাইতেছে। এটা মানে কি? এটা ইখতিলাফি মাসালা। একটা হাদিস এরকম আছে যে যদি খাবার খাচ্ছেন, আজান দিয়ে দিচ্ছে,
তো আযান দেওয়ার পর ধীরে ধীরে 50 আয়াত পড়তে যতটুকু সময় লাগে একটু সময় খাওয়া যায়। ওয়াজহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা মা ক্বালা, এবারে 50 আয়াত পড়তে আযান শুরু হওয়ার পর থেকে কতক্ষণ খাওয়া যায়। যেটা প্লেটে আছে আলাদা নিয়ে নয়, যেটা প্লেটে আছে এই সময়টুকুর মধ্যে আপনাকে শেষ করে নিতে হবে। অনেকে বলতেছে, আগে বলছেন ইখতিলাফি মাসালা, আরেকজন বলতেছে না আযান লোকটা কখন দেয়, ওয়াক্ত শেষ হচ্ছে তখন তো আযান শুরু করে নাকি, আযান তো আগে দেয় না, আযান দিয়ে লোকে বুঝাইতেছে সময় শেষ, আল্লাহু আকবার বলছি মানে কি সময় শেষ, আর খাইতে পারবে না। এটা তাহলে বুঝা গেছে আযান দেওয়ার সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে। দুই ধরনের মতামত আছে এই মাসআলা নিয়ে, আলেম ওলামাদের মধ্যে দুই ধরনের মতামত আছে। এখন আপনাদের সার্বিক সুবিধার্থে আমি যেটা মনে করতেছি, আমার ব্যক্তিগত হাদিস থেকে মনে হলো যে আপনি খাবার খাইতেছেন, আপনি তো একটা টার্গেট আছে শেষ হয়ে যাবে, এখন যতটুকু প্লেটে আছে দ্রুত একটু পানি খেয়ে তাড়াতাড়ি সেরে দিবেন, এত দেওয়ার দরকার নেই, মানে এত টাইম নেবেন না। আরো ভাগ দিতেছে ওই অনেক, কালকে এক ছাত্রদের ক্লাস করাইতেছে না, ওই ছাত্র বলতেছে আমাদের এই রুহিতপুর কেরানীগঞ্জের এক ছাত্র কয়, ওস্তাদ মেয়েরা ওই বেডি মানুষেরা বলে আছে কয় যে সারাদিনে পানি খেয়ে রাখবে, এই জন্য যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত গ্যালাস ধরে রাখে, ইল্লাল্লাহ করার পর্যন্ত বলে টান দিতে থাকে গ্যালাস, আযান শেষ পর্যন্ত খাওয়া যাবে। আপনি ইচ্ছা করে এরকম করবেন, এইভাবে হবে না, ঠিক আছে? তবে সর্বোত্তম হচ্ছে, উত্তম হচ্ছে যে আযান শেষ হয়ে গেছে খাওয়াটা বন্ধ করে দেন, তাহলে তার কোনো কথা নেই, তাহলে তো কার কোনো দ্বিমত নেই, আমি খাইলাম না তাই তো হয়ে গেল। তারপরও বলতেছি কেউ যদি ওটা দ্রুত খেয়ে সেরে ফেলতে পারে তাহলে আশা করি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহু তাআলা আলাম। আচ্ছা, সাহারি খেলেন, সাহারি খাওয়ার পরে এবার ফজর নামাজ যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? আমাদের তো যাওয়া লাগে না, তো রোজা রাখছি নামাজ না বলে কেউ। আচ্ছা, নামাজ যদি না পড়েন রোজা লাভটা কি? আপনি রোজা রাখতেছেন আপনি নামাজ পড়েন না কেন, এটা কেমন কথা? যারা রোজা রাখবেন নামাজ ছাড়বেন না, অতীতে যা হয়েছে হয়েছে ভাই, মানুষ সবারই ভুল, রোজা রাখেন বা না রাখেন নামাজটা তো সবসময়ের জন্য ফরজ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার পরে আপনার অনেক সময় বাইসে গেছে, তারপর হয়তো আপনি হেলান দিয়ে শুয়ে আছে, একটু ঘুমও এসে গেছে, এখন এই মাঝখানে যে হালকা একটু ঘুমাইছেন, আপনার কি ওযু করতে হবে না করতে হবে না নামাজের জন্য? ঘুম যদি গভীর হয়ে যায়, ঠিক আছে, আপনি বুঝতেছেন আমি ঘুমাইছি, তাহলে ওযু করে নিতে হবে। আর যদি হালকা পাতলা একটু ঝিমাই আসে বা সেই, তাহলে ওযু করতে হবে না। মানে আপনি বুঝতেছেন যে আমি ওইরকম ঘুমাইনি, একটু হালকা তন্দ্রা আসছে, তাহলে ওযু করতে হবে না, কিন্তু লম্বা ঘুম দিলে ওযু করে নিতে হবে। আচ্ছা, তো এই খালি বিস্তারিত নিয়মটা বলতেছি। সাহারি খাইলেন, ফজরের নামাজ পড়লেন, সাহারি খাওয়ার পরে ফজরের নামাজের সুন্নতটা ঘরে পড়বেন, ঘরে পড়া মসজিদে এসে ফরজ পড়বেন, এটা হচ্ছে উত্তম। সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম, কিন্তু মসজিদে আসছেন, ঘরে থেকে সুন্নত পড়ে আসছেন, আসার পর মসজিদে আরো সময় আছে, তাহলে আপনি ওই যে মসজিদে 2 রাকাত যে সুন্নত ওটা পড়বেন, মসজিদে সুন্নত ছাড়া বসা যায় না, আপনি সকালে সুন্নত পড়েই ফেলছেন। আচ্ছা, ফরজ নামাজ পড়লেন, ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বোঝা যায় ফজরের পরে যারা ঘুমায় তাদের রিজিক কমে যায়। রাসূলের হাদিস, ফজরের পরে ঘুমাইলে রিজিক উঠে যায় বা কমে যায়। তো রমজান মাসে আমরা এমনি ঘুমাই, যতই হাদিস দেন হুজুর কাম হলো না, 10টার আগে উঠতাম না, আপনার হাদিস আপনার কাছে, হুজুর নিজেও ঘুমায়, হাদিস যাইব কই? স্বাভাবিকভাবে রাতে তাহাজ্জুদ পড়ছে, জাগছে ডাকছে, তখন কি সকালে একটু ঘুম ধরে, তাই না? তো এটা রাসূলের ভাষা, ফজর করে ঘুমাইতে হয় না। এখন ঘুমাই বললে এত বড় গুনাহ হয়ে গেছে, এইটা না, রাসূলের হাদিস আমি বললাম। আচ্ছা, তারপর এই যে কি বলে সারাদিন পার করলেন, সারাদিন পার করতে গিয়ে যেখান থেকে বললাম বাজে কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, হ্যাঁ, তারপরে যে কি বলে ওজনে কম দিবেন না, যেগুলো বাজে জিনিস সেগুলো থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এখন রোজা রাখতে রাখতে সারাদিন রোজা রাখছেন, ভালো মতোই চলতেছেন, অনেকে বলে কি যে ওই যে তরকারি আছে না, তরকারি টেস্ট দেখতে যায় একটু, তরকারি লবণ হয়েছে কিনা, মানে গিলে নাই জিভাতে একটু দিছে, কয়টা করা যাবে না, রোজা হালকা হয়ে যায়। রোজা হালকার কোনো অপশন শরীয়তে নেই, হয় রোজা থাকবে নয় ভাঙবে। হালকা আবার কি, ব্রাশ করিস না, ব্রাশ করলে পেস্ট দিয়ে ব্রাশ করলে একটা ইয়ে আছে না, জাহাজ আছে না, জাহাজটা ভিতরে গিয়া রোজা বলে হালকা হয়ে যায়, এটা ফালতু কথা। রোজা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ঠিক আছে, এটা অসুবিধা নাই, কিন্তু আপনি আগে কন্ট্রোল করতে পারবেন কিনা সেটা কোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজা অবস্থায় আয়েশাকে গায়ে ধরে জড়ায় থাকছিলেন, গায়ে ধরে জড়ায় শুয়ে রয়েছিলেন রাসূলের স্ত্রী, তারপর নামাজ পড়তে গেছেন। তাহলে এখন আপনি নিজের কন্ট্রোল করতে পারলে আপনাকে জড়ায় ধরেন না, আর যদি দেখেন না ঘটনা দুর্ঘটনা হয়ে যাবে, তাহলে আপনার জন্য জড়ায় ধরা জায়েজ নাই। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এটা হলো এটা রোজা ভঙ্গের কারণ না। আচ্ছা, তারপরে সারাদিন গেল রোজা, অনেকগুলো ব্যাপার আছে, পরবর্তীতে খতিব সাহেব রোজা ভঙ্গের কারণ বলবেন। আজকে আমার সময় শেষ, আমি শুধু রোজা যেগুলো নিয়মগুলো বলতেছি। তারপরে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পর ইফতারি করবেন না? ইফতারি করার পর সময় কি 3 মিনিট দেরি করবেন? 3 মিনিট দেরি করবেন না? তো 3 মিনিট দেরি করবেন না? এসব ফালসাফি বাদ, শুরু যদি হয়ে গেছে ইফতারি শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন পর্যন্ত দ্রুত ইফতারি করবে, তাড়াতাড়ি ইফতারি করবে। তাড়াতাড়ি মানে কি ওয়াক্ত আগেই? ওয়াক্ত শুরু হয়ে গেছে ইফতারি করবে। 3 মিনিট দেরি করে কেন আমাদের দেশে? কারণ মনে করে সূর্য ডুবলো কিনা একটু সন্দেহ করে, যে যদি না ডুবছে কিনা থাকছে কিনা, এই সন্দেহের জায়গা থেকে যারা এই যুক্তি দিয়ে দেরি করে, আমাদের কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন পেশাব করছো, পেশাব করার পরে মনে হয় ফোঁটা একটু পড়লো কিনা, কি জানি হয়েছে, এত যদি তোমার সন্দেহ দরকার নাই, তুমি একটু লজ্জা স্থান বড় পানি ছিটিয়ে দিবা, বাস তোমার হয়ে গেছে। এরপর ফোঁটা পড়লো, তোমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। না হ্যাঁ, খালি সন্দেহ হয়, সন্দেহ হয়, ওই সন্দেহ রোগ চিরজীবন থেকে যাইব না। মসজিদে আইছে বউজনী কোনটা বিলিত করতেছে, মনের ভিতরে কুটকুটি করবো, সারা জীবন এমনই করবো, তো সন্দেহ রোগ যাইব না। এটা কি আল্লাহ আমার দায়িত্ব দিছে? আমি আয়েশা পড়ছি আমার বউ যদি কোনো অন্যায় করে আল্লাহর কাছে জবাব দিবে না, এইটাও সন্দেহ। এক পয় আমার এসে বলতেছে এই যে মানে ছাত্র আর কি কত কথা আপনাদের কয় ওস্তাদ আমার মা এত কড়া, বাথরুমে যদি বাথরুম করতে যায় দেরি হলে আমাকে 12 টাকা একটু বড় টাকা দেয়। এটা অতিরিক্ত বাড়াবাড়ি না? আর বাথরুম শেষ হওয়া লাগবে না, সে যদি বাথরুমে গিয়ে কোনো অন্যায় করে সেই দায়িত্ব কি আল্লাহ তোমাকে দিছে? এটা তাই বুঝবে না। আমরা বেশি চুরিগিরি দেখাই দেই, বেশি আল্লাহগিরি দেখাই দেই, এগুলো বাড়াবাড়ি ঠিক না। আপনি আপনার জায়গা থেকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ বাকিটা আল্লাহ তাআলা যেভাবে কল্যাণকর মনে করেন। যাই হোক, সময় শেষ হয়ে যাচ্ছে। এখন রোজার জন্য কোনো সন্দেহ করা যাবে না, সময় শুরু হয়ে গেছে, আপনি খেয়ে ফেলবেন। এখন যদি কখনো কোথাও ফিতনার আশঙ্কা থাকে, আপনি এমন লোকদের সাথে পড়ছেন সবাই 3 মিনিট দেরি করে, আপনি একাই শুধু হাদিস মানুষ, কি করবেন? হাদিসের মধ্যে আপনাদের হাদিসের স্পিড বেশি, তাই না? ওয়াক্ত হয়ে গেছে, শুরু করে দিবেন। ইসলাম বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে খারাপ। আপনি এখানে এই 3 মিনিট আগে আযানের সাথে নেওয়ার কারণে বড় ধরনের ফিতনা হয়ে গেল, এই মসজিদে মারামারি হয়ে গেল, বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেল, আপনি 3 মিনিট পরে ইফতারি করবেন। এটা ইসলামের সিস্টেম। তবে যে না রাসূলের হাদিস সুন্নাত, এটা আমাকে মানতেই হবে, এই সুন্নাত না মানলে আপনি জাহান্নামে যাবেন না। ফতোয়া দিয়েছে 4 বিয়ে করা সুন্নাত, নামাজ পড়া না করতে। 4 বিয়ে করা সুন্নাত, ফরজ নামাজই পড়ে না, ফরজ ছুটে গেছে 4 বিয়ে করে। এজন্য সাবধান, মানে এটা বলতে শরীয়ত কোনোদিন ফিতনায় দিতে বলে না। যখন বিপদ ফিতনার আশঙ্কা থাকবে, আপনি সেখানে চুপ থাকেন, কথা বলেন। এখন আপনার শক্তি নেই, সামর্থ্য নেই, ওইভাবে চলতে দেন যতক্ষণ পর্যন্ত শিরিক না হয়েছে। আচ্ছা, ইফতারি করলেন, ইফতারি করার পর এগুলা একটু স্বাভাবিক কথা, যতটুকু মনে পড়তেছে আমি এগুলা বলতেছি। ইফতারি খেজুর দেওয়া খাওয়া সুন্নাত, খেজুর না থাকলে পানি দিয়ে ইফতারি করবেন। আচ্ছা, ইফতারি করার পরে তখন পরে যাওয়ার হলো তারাবির নামাজ, তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, বেতের নামাজ, কিয়ামুল লাইল, এই সবগুলা একই নামাজ। অন্য সময় শেষ রাতে পড়ি, মানুষ একটু অলসতা করে, তাই জামাতে করে এদেরকে একটু আগে ব্যবস্থা করে দিয়েছে রমজানে বেশি বেশি নেকি করার জন্য। তারাবির সাথে রমজানের রোজার কোনো কানেকশন নাই। রোজার নেকি রোজার জায়গায়, তারাবি পড়লে নেকি পাবেন, না পড়লে গুনাহ নাই। এটা নফল নামাজ। এখন 8 রাকাত পড়বেন না, 20 রাকাত পড়বেন না, 100 রাকাত পড়বেন, আপনার ব্যাপার। যত রাকাত তত রাকাত পড়েন না। 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আর আমরা এটাই বলি। এখন আরেক ওলামারা ফতোয়া দিচ্ছে যে 2-3 রাকাত করে নির্দিষ্ট না করে 8 রাকাতের বেশি যদি কেউ পড়তে চায়, 20 কে নির্দিষ্ট না করে 2-3 রাকাত করে পড়লে কেউ পড়তে পারে, এটা নফল ইবাদত, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। বুঝা গেছে? আর সহজ একটা কথা, ফেসবুকে দেখলাম কথাটা ভালো লাগছে তাই বলতেছি। 8 রাকাত পড়া সুন্নাত, 20 রাকাত পড়া জায়েজ। কি বললাম? 8 রাকাত পড়া সুন্নাত, 20 রাকাত পড়া জায়েজ। আলা কেউ 20 রাকাত 100 রাকাত পড়ে রাখা, মূল বিষয় হইতেছে নামাজটা ধীরে স্থিরে পড়তেছে কিনা, কেরাতটা শুদ্ধ হইতেছে কিনা। লম্বা কেরাত পড়তে হবে, ধীরে স্থিরে নামাজ পড়ে যদি 2 রাকাত পড়ে
এই জন্য মারামারি করা যাবে না, এটা নফল ইবাদত। আমাদের দেশে মানে কিছু কিছু মুফতিরা এমন জোরে ফতোয়া দেয় না, আসলে উসুলে ফিকহের জ্ঞান নাই, ফতোয়ার কিছু জ্ঞান আছে, ফতোয়া দেওয়ার জন্য কিছু জ্ঞান থাকা লাগে। সব ফতোয়া দিতে হবে না। যখন আগে আমি ফতোয়া দেওয়ার আগে চিন্তা করতে হবে এটা কোন স্তরে ফরজ না ওয়াজিব, স্তর খেয়াল করতে হবে। ফরজ হলে সেখানে কোন থাকে, সুন্নাত থাকলে যে যেটা আমল করতে করে বেরাক, ওরও দলিল আছে আমারও দলিল আছে, চলতে দেওয়ারে। তবে আমরা আপনাকে দিয়ে পড়বো ইনশাআল্লাহ, 11টা পড়বো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আচ্ছা, বেতের পড়ার পরে এটা তো স্বাভাবিক কথা, যেগুলো আমার মনে পড়লো সেগুলো বললাম। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের সিয়াম গুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। খুতবা শেষ করার আগে সর্বশেষ একটা কথা বলে দেই, ইসলামের যে কোনো ইবাদত নিয়ে কে মাযহাবী কে লামাযহাবী, কে আহলুল হাদিস কে হানাফি, কে শাফিঈ কে মালিকি, যদি বিষয় আকীদার না হয়, যদি বিষয় তাওহীদের সাথে সম্পৃক্ত না হয়, বিষয় যদি হয় আমলগত ব্যাপার, তাহলে যে যেটা করে বেড়াইছে তাকে করতে দেন। আপনি আপনারটা করেন, আপনারটা তাকে সহজভাবে বুঝান, সে বুঝতে আলহামদুলিল্লাহ, না হলে অট্টহাই করুক, আপনারটা আপনি করবেন, কোনোদিন মারামারি করবেন না। কথা কি বুঝতে পারছি? কোনোদিন মারামারি করবেন না। এবার শিরকের কথা বললে, বেদাতের কথা বললে সেখানে বলবেন এটা তো বেদাত, বড় ধরনের গুনাহ। কিন্তু যে যেটা আমল করতেছে আমল করতে দেন। কে নাভির নিচে বাচ্ছে, কে বুকের উপর বাচ্ছে, কে হাত ছাড়িয়ে দিচ্ছে, তো আমল করতে দেন, ওটা নিয়ে মারামারি করবেন না। ওকে আপনি আপনারটা বুঝাবেন, ভাই আমি সঠিকটা জানি, যেমন এমন এমন নেই কইছে না, তোমারটা আমি বুঝলে ভুল বুঝে গেছে, ঠিক আছে তোমার যেটা ভালো লাগে করো, আমি যেটা জানি তো কইলাম, তোমার ভালো লাগতেছে না, তুমি যা ইচ্ছা তাই ওটা নিয়ে কোনো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আর কথা দীর্ঘায়িত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের সিয়ামগুলো ঠিকমতো পালন করার তৌফিক দান করেন। আমাদের এক ভাই আমাদের এই মসজিদে 500 টাকা দান করেছেন, তিনি তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানকে কবুল